আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে রাষ্ট্রের স্বার্থ সংস্কারের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকার সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তার হত্যার বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পিন্টুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই সরকারের কাছে আমি এটার দাবি করছি। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের লাগাতার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, কোনো অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রশাসন থেকে বিএনপি পন্থীদের সরিয়ে আওয়ামী জামাতি পন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে দেওয়া। তিনি আরও বলেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, বিভিন্ন মিশন চালু হচ্ছে। এ সময় মানবিক করিডোর নিয়ে এনসিপি, জামাত ও ইসলামী আন্দোলনের নীরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করেন বিএনপির এই নেতা। আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদের কি সেন্ট মার্টিন, বাঘাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। আমার এনসিপির ভাইয়েরা, তারাই সন্দেহের কথা বলছেন না কেন? অন্যান্য যে পীর সাহেব, বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রের স্বার্থ সংস্কারের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।